হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালোই আছেন। তো লাস্ট ভিডিওতে আমরা এই পেজিনেশনের যে 3টা পেজ অ্যাড করা এবং সেটা লিঙ্ক করার ব্যাপারটি দেখেছিলাম। তো আমাদের এই ব্লগ ডট পিএইচপি এই পেজটাতে আমরা যদি লক্ষ্য করি, আমরা দেখব যে আমাদের যে এইখানে যে 10টা পেজ, 10টা পোস্ট, এই 10টা পোস্টই এইখানে প্রদর্শিত হচ্ছে। তো এইখানে তো আসলে 10টা পোস্টই যদি প্রদর্শিত হয় তাহলে তো আসলে আমাদের এই পেজ লিঙ্কটার আসলে দরকার কি? পেজিনেশনটার তো আসলে খুব একটা দরকার পড়ছে না। তো আমরা এখানে এই কাজটা করব যে এখানে যেন আহ 10টা পেজ যেন এখানে শো না হয়। আর আরেকটা কাজ যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এই যখন আমরা কোনো একটা পেজে যাব, অর্থাৎ এই যে আমরা এখানে 2 নাম্বার পেজে আসলাম, এই 2 নাম্বার পেজে আসার পরে আমাদের এই 2 নাম্বার পেজটা যেন অ্যাক্টিভেট অবস্থায় থাকে। তো চলুন তাহলে এই কাজটা করা যাক। আমরা এডিটরে চলে যাই। তো এডিটর থেকে আমরা এইখানে এই ডিফল্ট এসকিউএল কোয়েরিতে এখানে আমরা যদি এখানে লিমিট 0 থেকে 3 করে দিই, তাহলে এখন আর সবগুলো পোস্টই এখানে প্রদর্শিত হবে না। এখানে ডিসেন্ডিং অর্ডারে যে 3টা পোস্ট আছে এগুলোই প্রদর্শিত হবে। তো এটা যেহেতু আমাদের ডিফল্ট ব্লগ ডট পিএইচপি পেজ, তো এই পেজে শুধুমাত্র 3টা পোস্ট প্রদর্শিত করবার জন্যই আমরা এটা রাখবো। আর এই পেজিনেশনটা আপাতত এখানে রাখবো না। পরবর্তীতে আমাদের যে এখানে আমরা অন্য আরেকটা বাটন তৈরি করতে পারি যেখানে অল ব্লগে আমরা যে এই পেজিনেশনের ব্যাপারটা রাখতে পারি। অর্থাৎ যখন শুধুমাত্র এইখানে যে এই পেজ 1 এটা দেয়া হবে, তখনই যেন শুধুমাত্র এই পেজিনেশনটা অ্যাক্টিভেট হয়। আমাদের সেই কোডটা তৈরি করা উচিত। ডিফল্ট এই ব্লগ ডট পিএইচপি পেজে আসলে এই পেজিনেশনটা রাখা দরকার নেই। তো এই জন্য আমরা যেটা করতে পারি সেটা যে আমরা এখানে একটা কন্ডিশন বলে দিতে পারি, যদি পেজ এই পেজ সেট করা হয় তাহলেই যেন যে এই পেজ লিঙ্কটি প্রদর্শিত হয়। আমরা যদি এটাকে কাট করে নিয়ে এসে এখানে দেই, এখন যদি আমরা এটা রিলোড করি, দেখেন এটা চলে গেল। আর এইখানে এখন পেজ 1 দিলে এখন এটা চলে এসেছে। তো এইখানে এখন আরেকটা আমরা কন্ডিশন লিখবো, সেটা অ্যাক্টিভেট করার জন্য। আমরা যেই পেজটাতে আছি সেই পেজটা অ্যাক্টিভেট করবার জন্য আমরা কোডটা লিখবো। তো সেই জন্য আমাদের যে কন্ডিশনটা লিখতে হবে, যে ইফ কন্ডিশন দিয়ে যে যদি আমাদের যে এই যে আই ভ্যারিয়েবলটা আর যে আমাদের এই পেজ যে ভ্যারিয়েবলটা আছে সেটা যদি একই হয়, তাহলে যেটা হবে যে আমরা এখানে এই কোডটাকে কপি করে নিয়ে এইখানে পেস্ট করে দিতে পারি। তো এইখানে পিএইচপি স্কোপের ভিতরে থাকলে তো একটা সমস্যা, তাই না? তো এইখানে যেটা করতে হবে আমাদের, এটাকে আমরা এখানে কাট করে নিতে পারি। যদি যে এখানে এটা পায়,
তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভেট অবস্থায় থাকবে, পেজ আইটেম অ্যাক্টিভ। আর এইখানে এলস দিয়ে আমরা যেটা বলবো যে যদি হচ্ছে যে এই আই এবং পেজ এটা যদি একই না হয় তাহলে যেন এটা অ্যাক্টিভ অবস্থায় না থাকে। তো এইখানে আমাদের হচ্ছে পিএইচপি স্কোপটা দিয়ে দিতে হবে, কন্ডিশনের এই সিনট্যাক্সটিকে আমাদের মুড়ে দিতে হবে। সুন্দর। তো এখন যদি আমরা দেখি আমাদের ব্রাউজারে, হ্যাঁ দেখেন আমরা এখন 1 নাম্বার পেজে আছি, তাই আমাদের হচ্ছে যে এটা হচ্ছে অ্যাক্টিভ অবস্থায়। যদি আমরা 2 নাম্বার পেজে যাই তাহলে হচ্ছে আমাদের 2 নাম্বার পেজ অ্যাক্টিভ অবস্থায়। যদি আমরা 3 নাম্বার পেজে যাই আমাদের 3 নাম্বার পেজ অ্যাক্টিভ অবস্থায়, এবং 3 নাম্বার পেজে আমাদের যে লাস্ট দুইটা পোস্ট অর্থাৎ ডিসেন্ডিং অর্ডারে হচ্ছে 19 এবং 20, আমরা যদি দেখি এই হচ্ছে 20 আর এই হচ্ছে 19, এটা শো হচ্ছে। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। পরবর্তী ভিডিওতে আমরা এখানে হচ্ছে একটা অ্যারো সাইন এবং এখানে আরেকটা অ্যারো সাইন, অর্থাৎ নেক্সট পেজে যাওয়ার জন্য আমরা এই অ্যারোতে ক্লিক করলে যদি আমরা পেজ 1-এ থাকি তাহলে যেন এই অ্যারোতে ক্লিক করলে পেজ 2-তে চলে যায়, সেই বিষয়টি তৈরি করার ব্যাপারটি দেখব। তো এখানে আমরা যদি আমাদের ডিফল্ট পেজে যাই দেখি আরেকবার, ঠিকঠাকই আছে। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। ধন্যবাদ আপনাদের।